অটুট থাকুক পারিবারিক বন্ধন। কলমে সুচেতা সরকার। রবিবারের সকাল। এখন প্রায় 8টা বাজে। রায়বাড়ির 3জন সদস্য বাদে বাকিরা সব ছুটির দিনের আয়েসি ঘুমে কাদা। শোভাদেবী আর দিলীপবাবু রোজই ভোরে উঠে পড়েন। ওনাদের আগে আর একজন ঘুম থেকে ওঠে। সে হলো ওনাদের বড় বৌমা সুজাতা। সুজাতা রান্নাঘরে ভীষণ ব্যস্ত, রবিবারের জলখাবারের প্রস্তুতিতে। শোভাদেবী, বড় বৌমা তুমি কিছু বলো না বলেই মেজো আর ছোট বৌমা এত দেরি করে ঘুম থেকে ওঠে। কোথায় ঘুম থেকে উঠে এসে তোমার সাথে দুজনে হাতে হাতে কাজ করবে তা না, এখনও পড়ে পড়ে ঘুমোচ্ছে। সুজাতা, থাক না মা, একটু ঘুমোক, এরপর এসে তো আমাকে হেল্প করবে। আর মালায় তো এসে গেছে কাজ করতে, ও আমাকে হেল্প করছে। শোভাদেবী, তোমার আশকারা পেয়ে ওরা এত অলস হয়েছে। আমি যে ওদের বলবো তাও বলতে দেবে না আমায়। সুজাতা, মা যান তাড়াতাড়ি, পুজোটা সেরে আসুন, এরপর তো সবাই একসাথে জলখাবার খেতে বসবে। তখন আপনাকে দেখতে না পেলে আপনাদের নাতি নাতনিরা চিৎকার শুরু করবে। শোভাদেবী, হ্যাঁ হ্যাঁ যাই, রায়বাড়ির সকলে রবিবারের জলখাবারটা একসাথে খাই, তারপর কারোর কোনো কাজ থাকলে বেরোয়। অন্য দিনগুলো তো সবাই ব্যস্ত থাকে, যে যার সময় মতো খায়। শোভাদেবীর মন ভরে যায় পরিবারের সকলকে এভাবে একসাথে খেতে দেখে। মনে মনে ঠাকুরকে বলেন, ঠাকুর, এমনি করেই আমার সংসারকে এক সূত্রে বেঁধে রেখো চিরদিন। যদিও শোভাদেবী জানেন সুজাতার জন্যই এটা সম্ভব হয়েছে। বড় বৌমা সংসারটাকে আগলে রেখেছে। এভাবেই হাসি আনন্দে বেশ দিন কাটছিল রায় পরিবারের। হঠাৎ করে একদিন মেজবাড়ির বড় বউ দীপা অসুস্থ হয়ে পড়ল। বাড়ির সকলের খুব মন খারাপ। বেশ একটা থমথমে ভাব বাড়িতে। দীপার ব্রেস্ট ক্যান্সার ধরা পড়েছে, তবে ডাক্তার ভরসা দিয়েছেন প্রথম স্টেজে আছে, ভয়ের কিছু নেই। ট্রিটমেন্ট শুরু হয়েছে। বাড়ির সকলে দীপার পাশে আছে, মনের জোর দেয় সকলেই। সুজাতা দীপার খুব যত্ন করে। ধীরে ধীরে দীপা এখন একটু সুস্থ হয়েছে। রায়বাড়ি একটু একটু করে তার ছন্দে ফিরছে। বড় ছেলে অখিল আর তার বউ সুজাতার 2 মেয়ে। বড়টা কলেজে ফার্স্ট ইয়ারে পড়ে, ছোটটা 9-এ পড়ে। মেজো ছেলে নিখিল আর মেজো বউ দীপার একটি ছেলে, নাম রাজু, ক্লাস 8-এ পড়ে। ছোট ছেলে সুখেনও তার বউ তনুশ্রীর একটি মেয়ে, নাম দিয়া, 3 বছর বয়স। বাড়ির সবার খুব আদরের দিয়া। দীপাকে নিয়ে রায়বাড়ির সকলে ক্রাইসিস পিরিয়ড কাটিয়ে উঠেছে। জীবন আবার তার গতিতে ফিরেছে। কিন্তু জীবন তো একই রকম গতিতে চলে না, তার ওঠাপড়া লেগেই আছে। কিছুদিন ধরেই সুজাতা লক্ষ্য করছিল ছোট বউ তনুর ব্যবহার কেমন যেন বদলে যাচ্ছে। রিসেন্ট তনুর মা মারা গেছেন। তনু যেহেতু মা বাবার একমাত্র মেয়ে, তাই সব সম্পত্তি তনুই পেয়েছে। পাটনাতে ওদের বাড়িটাও বিক্রি করে দিয়েছে। অনেকগুলো টাকা এখন ওদের হাতে। খাবার টেবিলে বসে সুখেন ওর বাবাকে বলল, বাবা, তনুদের পাটনার বাড়িটা বিক্রি করে যা টাকা তনু পেয়েছিল তা দিয়ে আমরা গড়িয়াতে একটা ফ্ল্যাট কিনেছি। ভাবছি সামনের মাসে বুদ্ধ পূর্ণিমার দিন গৃহপ্রবেশ করব। দিলীপবাবু খেতে খেতে চমকে উঠলেন ছোট ছেলের কথায়। কি বলবেন ভেবে পেলেন না। মনকে শক্ত করে বললেন, ঠিক যখন করেই ফেলেছ তখন আর আমার মতামতের তো কোনো দরকার নেই। শোভাদেবী তো অবাক হলেন, বললেন, কি বলছিস কি? ছোট খোকা তোরা এ বাড়ি ছেড়ে চলে যাবি? কেঁদে উঠলেন শোভাদেবী। সুখেন, মা কাঁদছ কেন? গড়িয়া তো কাছেই, আমরা তো ছুটির দিনগুলোতে চলে আসব, তোমরাও যখন খুশি আসবে। সুজাতা কিছুদিন ধরেই ব্যাপারটা আঁচ করছিল। মনে মনে ভাবল ওর সন্দেহটাই তাহলে সত্যি হলো। বেশ ভালোভাবেই ছোট অনুষ্ঠান করে সুখেনের নতুন ফ্ল্যাটের গৃহপ্রবেশ হয়ে গেল। রায়বাড়ির সকলেই এসেছিল, শুধু দিলীপবাবু আসেননি। দিয়াটা নেই, বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। সুজাতার মন খুব খারাপ। জন্ম থেকে দিয়াকে সুজাতাই তো মানুষ করেছে।
বড় মা ছাড়া দিয়া কারো কাছে খেতেই চাইতো না। সারাক্ষণ সুজাতার পেছন পেছন ঘুরত। শোভাদেবী দুপুরবেলা নাতি নাতনিদের দিয়ে গল্প বলতে বসলেন। সব ভাই বোনরা মিলে শুয়ে শুয়ে গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়ত। ডালিটা এখন বড় হয়ে গেছে, তাই আর ঠাম্মার কাছে গল্প শুনতে আসে না। দিয়াও নেই। রাজু আর লালিও খুব চুপচাপ হয়ে গেছে। দিয়ার জন্য সবার মন খারাপ। সেদিন ছিল শুক্রবার। সন্ধেবেলা সুজাতা চা করছিল, এমন সময় ফোনটা বেজে উঠল। ফোন ধরতেই শোনে তনু কাঁদছে আর বলছে, বড়দি গো, সর্বনাশ হয়ে গেছে, সুখেনের অ্যাক্সিডেন্ট হয়েছে। সুজাতা, কি বলছিস ছোট? কোথায়, কখন হলো অ্যাক্সিডেন্ট? তনু অফিসের কাজে বর্ধমান গেছিল, ফিরছিল সাঁতরাগাছির ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। সুজাতা, কোন হসপিটালে আছে বল, আমরা এক্ষুনি আসছি। অখিল, সুজাতা, দিলীপবাবু হসপিটালে ছুটলেন। দীপাকে সুজাতা বলে গেল, মাকে দেখিস। ডালি গেল দিয়াকে ওদের পাশের ফ্ল্যাট থেকে আনতে। হসপিটালে পৌঁছে দেখল সুখেনের অফিস কলিগরা সব আছে। ওরাই ছুটাছুটি করে ভর্তির ব্যবস্থা করেছে। ডাক্তারবাবু দেখে বললেন, প্রাণে বেঁচে যাবে, কিন্তু পা দুটো বাদ দিতে হবে। শুনে তো তনু কেঁদে উঠল। সুজাতার বুক কেঁপে উঠল। দিলীপবাবু শোনার পর থেকে যেন অসুস্থ বোধ করছেন। সুজাতা ওনাকে বসালো। এর মধ্যে মেজো ভাই নিখিলও হসপিটালে চলে এসেছে। ইমিডিয়েট অপারেশন করতে হবে, ডক্টর বললেন। অপারেশন শেষ হলো। অনেক ধকল গেছে ওদের ওপর দিয়ে। সারা রাত সবাই হাসপাতালে ছিল। ভোরবেলা ঘরে এলো। আজ 1 মাস 22 দিন পর সুখেন হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরবে। সুজাতা বাড়ির প্রত্যেককে বলে দিয়েছে সবাই হাসি মুখে থাকবে। সুখেনকে হাসি খুশি রাখার দায়িত্ব আমাদের সবার। ও যেন কখনো হতাশ না হয়, ডিপ্রেশনে যেন না আসে। ওর মনে সেটা আমাদেরকেই দেখতে হবে। সুজাতার কথা শুনে তনু হাউ হাউ করে কাঁদতে লাগলো। সুজাতা তনুকে বুকে জড়িয়ে বোঝালো, এভাবে ভেঙে পড়িস না ছোট, এ লড়াই আমাদের জিততেই হবে। সুখেন বাড়ি এলো। ছোট খোকাকে হুইল চেয়ারে দেখে শোভাদেবীর বুক ফেটে গেল। সুজাতা ইশারা করায় নিজেকে সামলে নিলেন। সুখেনও চেষ্টা করছে শোক কাটিয়ে ওঠার। একটু একটু করে স্বাভাবিক হচ্ছে। আবার রায়বাড়ি। এখন বাড়ির 3 বউ মিলেমিশে সংসারের কাজকর্ম করে। বাঁধনটা যেন আরও শক্ত হয়েছে সকলের। বিপদের মুখে একসাথে লড়াই করে আরও মজবুত হয়েছে সম্পর্কগুলো। বিকেল থেকে সুজাতার গাটা হালকা গরম লাগছে, মাথাটা ব্যথা করছে। শোনার পরই দীপা আর তনু বলে দিয়েছে, তোমার রান্নাঘরে ঢোকা এখন বন্ধ, আমরাই সামলাবো, তুমি রেস্ট নাও। শোভাদেবী দেখেন দীপা আর তনু কি সুন্দর গুছিয়ে কাজ করতে শিখে গেছে এখন। দিলীপবাবু, শোভাদেবী দুজনেই আজ খুব খুশি। পরিবারের সকলে একে অপরের সুখ দুঃখ ভাগ করে নিতে শিখে গেছে। সকলে সকলের পাশে থেকেছে। জীবনে আর কি চায়? সংসার এক সূত্রে বাঁধা আছে, এর থেকে বড় সুখ আর কিছু নেই।